কে বলবে? এটা কোথায় লেখা আছে? চারটে ঠিক হতে পারে না? কোনটা ঠিক হবে, কোনটা আরো ভালো হবে, কোনটা তার থেকে ভালো হবে, কোনটা আরো উত্তম হবে, কোনটা ভুল হবে, এটা হতে পারে না? হতে পারে না। মানে চারটেই ঠিক হবে, এটা হতে পারে না? পারে না। হুজুর এটা সম্ভব নয়। আমি বলবো তুমি কিভাবে এটা সম্ভব করলে? যে চারটার মধ্যে একটা ঠিক তিনটা ভুল কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে? আমি বলবো কোরআনে লেখা আছে, যদি দুইটা মত হয় দুইটাও সঠিক হতে পারে। আমি একটা দলিল দেবো কোরআন থেকে, মানে কোনো জয়ীব দলিল দেবো না যেটা আপনাকে অস্বীকার করবে, পুরো একদম মজবুত দলিল দিচ্ছি। মানে কোরআনে লেখা আছে যদি দুইটা কারোর মত হয়, আর আমি বলবো চারটাও যদি মত হয়, তো চারটাও সঠিক হতে পারে। এবার কি বলেন? তো চারটাই যখন সঠিক হয়ে গেল, আপনি নিজের পছন্দ মতো যে কোনো একটা মানতে পারেন। এইটা মানলে হয় না সকালে এইটা, দুপুরে এইটা, সন্ধ্যা এইটা, রাতে এইটা, জীবন ভর যে কোনো একটা মানতে হবে, কিন্তু যে কোনো একটা মানা যাবে। চারটাই সঠিক। আপনারা হয়তো কনফিউজ হলেন না, হলেন না গো, এই চারটে কিভাবে সহি হয়? কোরআন থেকে শুনে। হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? যিনি হচ্ছেন আল্লাহর রাসূল, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর শরীফ নাযিল করেছেন। কি নাযিল করেছেন? জাবুর শরীফ। মানে চারটি যে প্রসিদ্ধ কিতাব, 104 খানা পুরো আল্লাহ পাক আসমানি কিতাব নাযিল করেছেন। 100টিকে সহিফা বলা হয়, 4টিকে কিতাব বলা হয়, যেহেতু প্রসিদ্ধ। ওই 4টির মধ্যে একটি যেটা জাবুর শরীফ, সেটা দাউদ নবী আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। তিনি একজন রাসূল, ওনার একজন পুত্র, তিনি নিজেও নবী। তিনি নবীও ছিলেন, বাদশাও ছিলেন। পুরো পৃথিবীর 4জন এমন আছেন যিনাদেরকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন। তার মধ্যে 2জন হচ্ছেন মুমিন আর 2জন হচ্ছে কাফের। পরে আমি নেক্সটে যদি আবার কোনোদিন আসি তো 3টে বলবো, একটা বলবো। তার মধ্যে হচ্ছে সুলাইমান নবী আলাইহিস সালাম, আল্লাহর নবী এবং পুরো জগতের বাদশা ছিলেন, পুরো জগতের বাদশা। এবার যেটা বলছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তাফসীর ইবনে কাসির অনুযায়ী সম্ভবত 10 থেকে 11 বছর, অনেকে লিখেছেন 13 থেকে 14 বছর, যেটাই হোক না, মানে নওজওয়ান অবস্থায়। হযরত দাউদ নবীর দরবারে একটা মসলা, একটা মুকাদ্দামা এলো। মুকাদ্দামাটা কি? না, একজন ব্যক্তির ফসল লাগানো ছিল, এটা কোরআনের আয়াত, কিন্তু ওয়ারিসা সুলাইমান দাউদ, কোরআনের আয়াত, যে আল্লাহ পাক দাউদ নবী আলাইহিস সালামকে বলেছেন উনি সুলাইমান নবী যিনার পুত্র, ওনার মাধ্যমে কি হয়েছে পুরোটা শুনুন। একটা ব্যক্তির একটা ফসল ছিল জমিতে লাগানো, আর অন্য একজন ব্যক্তির পশু গিয়ে ফসলগুলো খেয়ে নিয়েছে। আর ওই ফসলওয়ালা দাউদ নবীর কাছে এসে বলেন, হুজুর আমার ফয়সালা করে দিন, অমুক ব্যক্তির পশু এসে আমার ফসলগুলো খেয়ে নিয়েছে, কি করব? তো ওই নবীর শরীয়ত আলাদা, আমাদের নবীর শরীয়ত আলাদা, যেটা বলছিলাম। তো দাউদ নবী আলাইহিস সালাম ফয়সালা করলেন, বিচার করলেন কি, যে ব্যক্তির ফসল